ইউক্রেনের উপর ক্রমশ বাড়ছে রুশ আগ্রাসন। সোমবার ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ডোনেস্ক সংলগ্ন একাধিক গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের মাটিতে রাশিয়ার পতাকা উঁচিয়ে রাখে তারা। এমন পরিস্থিতিতে পুতিনের ওপর ডোনাল্ড ট্রাম্পের দিন দিন ক্ষোভ বাড়ছেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বিষয়ে সোমবার হোয়াইট হাউসে নেটোর প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের কথা। রাশিয়াকে নিয়ে আমি একেবারেই খুশি নই। যুদ্ধের বিষয়ে তাদের সঙ্গে 50 দিনের মধ্যে কোনো ধরনের চুক্তি না পৌঁছালে 100% শুল্ক আরোপ করা হবে। রুশ ইউক্রেন যুদ্ধে আমরা 350 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছি। বাইডেনের শুরু করা ভয়াবহ সংঘাত আমি বন্ধ দেখতে চাই। একই সঙ্গে ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র সরবরাহের কথা বলেছেন ট্রাম্প। উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক অস্ত্র ন্যাটোভুক্ত দেশগুলোতে পাঠাচ্ছি। এতে করে দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহের দায়িত্ব নিবে এবং তারাই সরঞ্জামের অর্থ দিবে। আমাদের এতে কোনো খরচ হবে না। বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করা হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি নিয়ে কাজ করছেন। ইউক্রেনের জনগণের জীবন রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান জেলেনস্কি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।